এখানে প্রশ্ন করছেন, আমরা যারা বাসায় থাকি সাধারণত সেই সব বাসায় ওয়াশরুমে আমরা উজু করে থাকি। এই ওয়াশরুমে উজু করলে বা উজুর দোয়া পাঠ করলে উজু সহি হবে কিনা? হুজুর, অজু অবস্থায় পুরুষদের চতর দেখা গেলে, অর্থাৎ হাঁটুর উপরে কাপড় উঠে গেলে বা শরীরের চতরের কোনো অংশ দেখা গেলে কি অজু ভেঙে যাবে? অজু করার সময় দেখা যায় অনেকেই এত বেশি পানি অপচয় করে, অপ্রয়োজনীয় পানি ব্যবহার করে, বেশি পানি অপচয় করে, যে অপচয়টা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত একটি কাজ। হুজুর, নামাজে অনেক মহিলারাই চতর সম্পূর্ণ ডেকে রাখে না, যেমন হাত পর্দার বাইরে থাকে, এই অবস্থায় নামাজের হুকুম কি? এখানে প্রশ্ন করছেন, আমরা যারা বাসায় থাকি সাধারণত সেই সব বাসায় ওয়াশরুমে আমরা উজু করে থাকি। এই ওয়াশরুমে উজু করলে বা উজুর দোয়া পাঠ করলে উজু সহি হবে কিনা? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সমস্যা বর্তমানে প্রায় প্রত্যেকেরই। তো অজুটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অজু শুদ্ধ হলে নামাজ শুদ্ধ হবে। তো অজুর ক্ষেত্রে 4টা ফরজ এবং সুন্নত ও নফল, মুস্তাহাব ইত্যাদি রয়েছে। সুন্নত সময়ের মধ্যে একটা সুন্নত হলো অজুর, যে অজুকে বিসমিল্লাহ দিয়ে শুরু করা এবং প্রতিটা অঙ্গ ধৌত করার আগে বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহ পাঠ করা, এবং অজুর প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময়ও কিছু দোয়া রয়েছে যেগুলো মুস্তাহাব, যেগুলো পড়াটা উত্তম। অজুর দোয়া রয়েছে, এগুলো পড়া মুস্তাহাব। তো যখন ওয়াশরুমে অজু করে, যে ওয়াশরুমে টয়লেট সহ একসাথে থাকে, তো সেই সমস্ত বাথরুমে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নেওয়া বা দোয়া যেগুলো পড়াটা অনুচিত, এটা পড়া যায় না, যেহেতু সেখানে এটা একটা অপবিত্র জায়গা এবং এটা উন্মুক্ত একটা পায়খানা প্রস্রাবের জায়গা। তাই সেই জায়গায় এগুলো পড়াটা মাকরুহ, পড়া যাবে না। সেই ক্ষেত্রে অজুটা বাথরুমে করলে তো অজু হয়ে যাবে, এই দোয়া আদিয়া না পড়লেও অজু হয়ে যায়, কিন্তু মাকরুহ হবে এবং অনেক ফজিলত বরকত থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে। সেক্ষেত্রে 2টা কাজ করা যায়। একটা হলো অজুটা যদি শুরুটা বাইরে করা হয়, যেমন নাকি বাইরে যদি বেসিং থাকে, তা সেখানেই যতদূর সম্ভব অজু সম্পন্ন করে, বাকিটা যেটা বেসিংয়ে সম্ভব নয়, পা ধোয়া ইত্যাদি, সেটা গিয়ে হয়তো বাথরুমে করবে। তাহলে শুরুটা যদি এখানে হয়, তাহলে শুরুতে বিসমিল্লাহ বলা বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ধৌত করার সময় বিসমিল্লাহ বলা এবং দোয়া পাঠ করা, এটার সুযোগটা রয়েছে একটা। আরেকটা ব্যবস্থা এটাও করা যায় যে বাথরুম যদি, ওয়াশরুম যদি বড় হয়, সেখানে টয়লেট সেটা আর যেটা অজু গোসলের জায়গা, তার মধ্যখানে একটা পর্দার ব্যবস্থা করে দিলে, একটা কাপড় ঝুলিয়ে দিলে, তখন এটা পৃথক হয়ে যায়, একটা কাপড় দিয়েও পর্দা হয়। সে এতদূর পর্দা করে যখন অজু করবে, তখন সেখানে দোয়া, অজুর দোয়া বা বিসমিল্লাহ বলা ইত্যাদি বলাটা জায়েজ হবে। তখন আর কারাহত বা মাকরুহটা থাকবে না, সমস্যা হবে না। এবং অজুর ক্ষেত্রে আমি একটা জিনিস সবার জন্যই বলছি, যে অজুটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা মাধ্যমে আমাদের নামাজ আমাদের জন্য বৈধ হচ্ছে। তো অজু গুরুত্বপূর্ণ ইবাদত। অজুর ক্ষেত্রে আমাদের অসাবধানতা বশত আমরা ইবাদতটাকে গুনার কাজে পরিণত করি। যে আমরা অজু করার সময় দেখা যায় অনেকেই এত বেশি পানি অপচয় করে, অপ্রয়োজনীয় পানি ব্যবহার করে, বেশি পানি অপচয় করে, যে অপচয়টা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত একটি কাজ এবং এটা জঘন্যতম একটি মারাত্মক কাজ, যেটাকে আল্লাহ রসুল অপছন্দ করেছেন এবং অপচয় করলে এটা গুনার কাজে পরিণত হয়। তা অজুর ক্ষেত্রে নিরাপদ হয় যেটা অজু করার সুন্নতি নিয়ম, সেটা হলো উপরে কোনো জায়গায় বসেই অজু করবে এবং একটা মগের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে যদি পানি নিয়ে অজু করে, ট্যাপ সেরে যদি পানি অজু করে, তখন পানি খুব বেশি অপচয় হয়। এইটা না করে যদি কেউ মগের মধ্যে পানি নিয়ে বসে সুন্দরভাবে অজু করে, যেটাই অজুর সুন্নতি নিয়ম, তাহলে অজুর মধ্যে অপচয়টা হলো না এবং সুন্নত মোতাবিক অজুটা হলো। তো আমরা এবাদত করতে গিয়ে এটাকে গুনার কাজে যেন পরিণত না করি, সেদিকে যেন সবার সজাগ দৃষ্টি হয়। আল্লাহ পাক তৌফিক দান করুক।
হুজুর অজু অবস্থায় পুরুষদের চতর দেখা গেলে, অর্থাৎ হাঁটুর উপরে কাপড় উঠে গেলে বা শরীরের চতরের কোনো অংশ দেখা গেলে কি অজু ভেঙে যাবে? অজু অবস্থায় হাঁটুর উপর কাপড় উঠে গেলে বা শরীরের চতরের কোনো অংশ দেখা গেলে অজু ভাঙবে না। এটা নামাজের ক্ষেত্রে হলে তখন ভাঙবে যে। তো নামাজের ক্ষেত্রে যদি চতরের কোনো একটা অঙ্গের 1/4 যদি প্রকাশ পেয়ে যায়, তখন ওই নামাজও এবং অজু দুইটা ভেঙে যাবে। এমনিতে চতরের উপর কাপড় উঠে গেলে বা চতর দেখা গেলে অজু ভাঙবে না। হুজুর, নামাজে অনেক মহিলারাই চতর সম্পূর্ণ ডেকে রাখে না, যেমন হাত পর্দার বাইরে থাকে, এই অবস্থায় নামাজের হুকুম কি? যে সমস্ত মহিলাদের যেটা চতর পুরোটা কিন্তু নামাজে ডেকে রাখতে হবে। নামাজের নয়, চতর তো সবসময় ডেকে রাখতে হবে, এবং নামাজের মধ্যে চতর যদি ডেকে না রাখে, চতরের কোনো একটা অঙ্গের, যেমন কি হাত, কবজি নয়, এমনি হাত, এটার 1/4 যদি প্রকাশ পেয়ে যায়, পর্দার বাহিরে চলে যায়, তখন কিন্তু তার নামাজ এবং অজু দুইটা ভেঙে যাবে।